আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আওয়ার মিক্স চার্ট। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আলসি কত প্রকারের হয় তার বড়সড় উদাহরণ হলাম আমি নিজেই। ভিডিওটা বেশ কয়েক মাস আগের। আমরা ঘুরতে গিয়েছিলাম আলিপুর চিড়িয়াখানা, আর তখন কিন্তু প্রচন্ড রোদ গরম ছিল। এই ভিডিওটা আমি মোটামুটি এডিট করে রেখেছিলাম, তবে ভিডিওটা আমি আজ কমপ্লিট করব, কাল কমপ্লিট করব, এই করে করে কমপ্লিট আর করে ওঠা হয়নি। তবে আজ ফাইনালি ভিডিওটা আপলোড করতে পেরে আমি ভীষণই খুশি। দেখেছো সাদা ময়ূর দেখতে কত সুন্দর লাগছে, তাই না? রয়েছে বিভিন্ন রকমের পাখি, জীবজন্তু। এসব জায়গা কিন্তু বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। না না, শুধু বাচ্চা বললে ভুল হবে, বড়রাও কিন্তু ভিড় জমায় চিড়িয়াখানাগুলোতে। আর চিড়িয়াখানা মানে তো হেঁটে হেঁটেই সবটা দেখতে হবে। আর তখন যা রোদ গরম ছিল, মানে হেঁটে হেঁটে পাগুলো আর চলছিল না। কিন্তু ওই যে দেখার ইচ্ছেটা, এদিকে যে আবার দেখার আগ্রহটাও কমে না। আসলে আমি হলাম গ্রামের মেয়ে। ছোটবেলায় নানান রকম জীবজন্তুর কথা বইপত্রে পড়েছি, ছবি দেখেছি, তবে সেগুলোকে কখনো সামনাসামনি চাক্ষুষ দেখা হয়নি। আর বড় হয়ে যখন শহরে আসলাম সেসব দেখার জন্য এক্সাইটমেন্টটা তো কাজ করবেই ভীষণভাবে, তাই না? দেখো জায়গাটা কত সুন্দর, আর এটা কিন্তু চিড়িয়াখানার ভেতরেই। আর আমরা তো হেঁটে হেঁটেই সবটা দেখছিলাম, আর যখন একটু করে হাঁপিয়ে যাচ্ছিলাম তখন বসে একটু করে দম নিচ্ছিলাম আর কি। আর এখানে আমি দাদাকে বলছিলাম, দাদা আমি তোমার ছবি তুলছি, সেজন্য দাদা একটু পোজ দিচ্ছিল আর কি। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, আমরা কিন্তু বেশ কয়েকজন মিলে গিয়েছিলাম। দাদা আর দাদার ছেলে ইনাম, মানে আমার ভাস্তা। যাই হোক, সবাইকে কিন্তু আমি দেখাতে পারছি না, কারণ তাদের প্রাইভেসি মেনটেন রাখার জন্য। জীবনে প্রথম এত কাছ থেকে বাঘ দেখলাম। ছোটবেলায় কোনো সার্কাসে দেখেছিলাম কিনা এখন আমি ঠিক মনে করতে পারছি না। এটা কি সাপ বলো তো? কারা কারা চিনতে পারছো বলো? আমি বলে দিচ্ছি, এটা হলো অজগর সাপের বাচ্চা। বাচ্চা সাপ যদি এত বড় হয় তাহলে মা সাপ কত বড় হবে ভাবো। আর জানো তো, এই কুমিরটাকে যখন আমি প্রথম দেখলাম তখন আমি ভেবেছিলাম এমা এটা তো মরে গেছে। তারপরে শুনলাম আরে কুমির তো এভাবেই থাকে। যারা তোমরা শহর থেকে আমাদের ভিডিও দেখো ভাবছো হয়তো আরে এ মেয়েটা এটাও জানে না। সত্যি জানতাম না আমি। এত হেঁটেছি যে হেঁটে হেঁটে পাগুলো আর চলতেই চাইছিল না। কিন্তু একবার যখন দেখবার জন্য এসেছি সবকিছু দেখেই যাব, কেননা আমাদের বাড়ি থেকে কলকাতার দূরত্বটা অনেক। ট্রেনে আসলেও প্রায় ওই 12 ঘন্টার মতোই সময় লাগে। টিভিতে ওই জীবজন্তুর চ্যানেলগুলো হয় না, সেই চ্যানেলগুলোতে জিরাফ দেখতাম, ভাবতাম বাপরে এত বড় গলা। আমি না ভীষণই টায়ার্ড ছিলাম, যার জন্য আমি সবটা ক্যামেরাবন্দি করতে পারিনি। তবে চিড়িয়াখানায় মোটামুটি প্রায় সবই দেখেছি। চিড়িয়াখানা থেকে আমরা সকলে বেরিয়ে গেছি। আমরা এখন যাব ভিক্টোরিয়াতে। সেই সময়টাতে এত রোদ গরম ছিল কি আর বলবো। আর তার মধ্যে কলকাতার রোদ গরম বুঝতেই পারছো। গ্রামের মানুষ শহরে আসলে যা হয় আর কি, সবটাই একটু একটু করে দেখার ইচ্ছে করে। তবে ভিক্টোরিয়াতে এর আগেও আমি এসেছিলাম, তখন এসে সবটা ভালোভাবে দেখে গিয়েছিলাম। তবে এবারে আমাদের হাতে সময়টা যেহেতু খুবই কম ছিল, সেজন্য খুব একটা ভালো করে দেখতে পারিনি। সময় হলে আবারও কখনো আসবো, তবে সেরকম একটা আফসোস নেই, কারণ আগে তো দেখেছি। ভিক্টোরিয়ার ভেতরে ঢুকতে কিন্তু দারুণ মজা লাগছিল। আমরা যেহেতু গ্রুপে গেছিলাম, যে যার মতো করে ঘুরছে, ফটো তুলছে। আমরা দুজনেও ফটো তোলার পর লেকের ধারে গিয়ে বসলাম। আর তখন তো অনেক গরম ছিল, আর লেকের ধারে এই গাছতলায় বসে কিন্তু দারুণ লাগছিল। একটু করে হাওয়া বইছিল, বেশ লাগছিল কিন্তু। আর এখানে কিন্তু আরো অনেক কাপেলরাই ছিল। তাদের প্রাইভেসি আমি নষ্ট করতে চাই না জন্য সেই ক্লিপগুলো আমি ভিডিওতে অ্যাড করিনি। আর সেখানে না অনেক কাক ছিল। লেকের ধারে বসে আমরা দুজন কুরকুরে খাচ্ছিলাম, আর কাকগুলো আমাদের আগে পিছে ঘুরছিল। ওদেরকে একটু কুরকুরে খাবার জন্য দিলাম আর কি। আর দেখলে তো সঙ্গে সঙ্গে ঠোঁটে করে নিয়ে চলে গেল। ভিক্টোরিয়া থেকে আমরা বেরিয়ে গেছি, আর এখন আমরা যাব গঙ্গার ধারে। কলকাতায় এসে এই ঘোড়ায় টানা গাড়িগুলোতে কে কে উঠেছে বলো তো? সত্যি কথা বলতে আমার কিন্তু একদমই ইচ্ছে ছিল না, সেজন্য উঠিও নি আর কি। আর দেখো আমরা কিন্তু চলে এসেছি গঙ্গার ধারে। হাওড়া ব্রিজটা দেখতে পাচ্ছ? সঙ্গীত বাংলা চ্যানেলে মোনালিসার হাওড়া ব্রিজ প্রোগ্রামটা কারা কারা দেখতে বলো? অনেক ঘোরাফেরার পর সময়টাও কিন্তু অনেকটাই গেছে, অনেকটা রাতও হয়ে গেছে। এবার আমরা গঙ্গার এপার থেকে ওপারে যাব স্টিমারে চেপে। এটা আমার কাছে একেবারে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। সারাদিন অনেক ঘুরেছি ফিরেছি, ভিডিও করেছি, আর এদিকে আমার মোবাইলের ব্যাটারিও একেবারে ডাউন। সঙ্গে কিন্তু পাওয়ার ব্যাংক ছিল না, যার জন্য ভিডিওটা আমাকে এখানে এন্ড করতে হচ্ছে। সবাই খুব ভালো থেকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা।